পৃথিবী যেটা আমরা চিনতাম এতদিন আমরা এত কিছু নষ্ট করেছি, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে সব শেষ, তাই কি? নাকি এখন আমাদের টাইম আছে বেঁচে ওঠার? এখনো সেই পথটা আমাদের কাছে আছে, সব আমাদের হাতে, সব আমাদের মুঠোয়। একবার ভাবো আমরা কি না কি করতে পারি। আমাদের ইন্ডিয়া এটা অনেক বেশি প্রবলেম, কারণ আমাদের লিটারেসি পার্সেন্টেজ এত কম, তাই আমাদের অনেক মানুষ বুঝতে পারছে না, অনেক মানুষ রিসার্চ করতে পারছে না। ব্যাপারটা এতটাই বাজে হতে পারে যে আমরা ভাবতে পারছি না। যেটা 1 মাস বা 2 সপ্তাহ পরে তখন হয়তো আমরা ভাববো কেন আমরা এই স্টেপটা নিই, কেন আমাদের এই জিনিসটা দরকার ছিল এডুকেট করা, কেন আমরা করিনি, কেন আমরা সবাই সান্ত্বনাটা নিই যে আমাদের একটা বাঁচতে হবে, আমাদের এইভাবে ভয় করে চলতে হবে। সো প্লিজ আগে তোমরা এই ব্যাপারটা বোঝো, আগে জানো, তারপরে পারলে শেয়ার করো, যাতে যারা ব্যাপারটা জানে না ভাইরাসটা কি, তারা সবাই যাতে জেনে যায়। প্লিজ একবার এডুকেট হও, একবার আমাদের এডুকেট হতে হবে সবাই মিলে। ইটালি, যাকে আমরা সবাই চিনি, দ্য ওয়ার্ল্ডস মোস্ট কালচারালি অ্যান্ড ইকোনমিক্যালি কান্ট্রিজ, সেই ইটালি কখনোই জানতে পারেনি যে একদিন তারা হাসি খুশিতে তাদের এরকম রক্ত ঝরবে, তাদের চোখ থেকে জল ঝরবে। তারা কখনোই এটা বুঝতে পারেনি। চায়নার পরে ইটালিতে যখন ছড়াতে থাকে আস্তে আস্তে এই ভাইরাসটা আরও ডেডলি হতে থাকে। প্রথমে দেখা গেছে 2টো চাইনিজ ট্যুরিস্ট যারা এসেছিল চায়না থেকে রোমে, তাদের পজিটিভ পাওয়া গেছে এই করোনা ভাইরাসে। আস্তে আস্তে তারা স্প্রেড হতে থাকে, ভাইরাসটা স্প্রেড করতে থাকে। তারপরে এখন খুবই বাজে অবস্থা, যেটা তাদের হাতে আর নেই, তাদের হাতে আর কিছুই নেই। দেখা গেছে যে 23 মার্চ 2020 অবধি ইটালিতে সবার থেকে হাইয়েস্ট কেস পাওয়া গেছে, যেখানে 50,418 অ্যাক্টিভ কেসেস, আর টোটাল কেসেস হচ্ছে 63,927, যেখানে 6077 ডেথ প্লাস কাউন্টিং। আমাদের ইন্ডিয়া আস্তে আস্তে ঠিক এই জায়গাটাই হচ্ছে, যেটা আমাদের স্টপ করতে হবে। করোনা ভাইরাসটা কি? এক কথায় বলতে গেলে করোনা ভাইরাস এমন একটা ভাইরাস যেটা যদি মানুষের শরীরে প্রথমে যখন প্রবেশ করবে, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না। তখনই তার ধরা পড়বে না যে তার করোনা হয়েছে কি না নর্মাল সর্দি কাশি জ্বর এরকম হয়েছে। তো আস্তে আস্তে কী হয়, সেই ব্যক্তিটি যখন অন্য কারোর সাথে কথা বলে, অন্য কারোর সাথে স্পর্শ করে, সেই ভাইরাসটা অন্য কারোর মধ্যে চলে যেতে পারে। কীভাবে যেতে পারে? সে কাশছে, সেই কাশিতে যেতে পারে, সেই যখন কাশছে সেই বা কোনো এঁঠো খেলে সেটাও প্রবেশ হয়ে যেতে পারে। আলটিমেটলি তার ভাইরাসটা কোনোভাবে আমাদের শরীরে ঢোকা নিয়ে কথা। তো যখনই একজনের থেকে আরেকজনের ভাইরাস ঢুকে যাবে, তো তার হয়ে যাবে, সেও তখন জানবে না। এই করতে তো ভাইরাসটা ছড়ায়। ইটালি, ইরান আর ইন্ডিয়া, তাদের মধ্যে যদি আমরা ডিফাইন করি করোনা ভাইরাস, প্রথম সপ্তাহে ইটালিতে 3 জন, ইরানে 2 জন, ইন্ডিয়ায় 3 জন মারা গেছে। তারপর পরের উইক 2তে ইটালিতে 152, ইরানে 43, ইন্ডিয়া 24। কিন্তু উইক 3তে আমরা কিন্তু ইরানকে হারিয়ে ওপরে উঠে গেছি। এই সময় যদি এখন আমরা স্টেপ না নিয়ে যদি আমরা না আটকাই এই করোনা ভাইরাসের এগেনস্টে, তাহলে কিন্তু এর পরের হালটা আরও বাজে হবে। ইটালিতে এখন যেটা চলছে সেটা হচ্ছে ওদের বডি রাখার জায়গা নেই কোনো, তাদের সব মেন্টালিটি হারিয়ে ফেলেছে, তারা সব কিছু হারিয়ে ফেলেছে। তারা শুধু একমাত্র প্রার্থনা করছে ভগবানকে, আর তাদের হাতে কিছু নেই। দেখতে গেলে ইটালি আমাদের ইন্ডিয়ার থেকে অনেক হাই স্ট্যান্ডার্ডে আছে মেডিকেলের দিক থেকে, তবুও আজকে ইটালির এই হাল। তাদের দেশের পপুলেশন কত? 6 crore, 7 crore। আমাদের দেশে পপুলেশন 130+ crore। এবার একবার ভাবো, যদি আমাদের বেড অকুপাই করা শুরু হয়ে যায়, সেটা কি জায়গায় পৌঁছাবে। এপিডেমিক আর প্যান্ডেমিক মানেটা কি? প্রথমে আমরা বলি উহান, দ্য ক্যাপিটাল সিটি অফ করোনা ভাইরাস, যেখান থেকে এত করোনা ভাইরাস স্প্রেড হয়েছে। তো প্রথমে যখন স্প্রেড হয় করোনা ভাইরাস, তখন এই সিটিটাকে বলে এপিডেমিক এমার্জেন্সি। মানেটা হচ্ছে এপিডেমিক কথাটা সবসময় ব্যবহার হয় তখনই যখন কোনো একটা ভাইরাস ছড়িয়ে পড়ে কিছু একটা স্টেটের মধ্যে, বা ওটা আস্তে আস্তে ছড়াতে থাকে আস্তে আস্তে।
কিন্তু প্যান্ডেমিক কথাটার অর্থ হচ্ছে যখন এই ভাইরাসটা স্টেট থেকে কান্ট্রিতে হয়ে নানা দেশে ছড়িয়ে পড়ে এবং সেটা হাতের বাইরে বেরিয়ে যায়, সেটার কোনো কন্ট্রোল থাকে না, এবং যেই ভাইরাসটা দিনের পর দিন আরও স্ট্রং হতে থাকে, আরও শক্তিশালী হতে থাকে, তখন সেটাকে বলে প্যান্ডেমিক। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে পুরো কান্ট্রিজ এমার্জেন্সি সিচুয়েশনে আছে, প্যান্ডেমিক স্টেজ ডিক্লেয়ার করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে তারা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা স্পেশালাইজড এজেন্সিস যারা আমাদের ইন্টারন্যাশনাল পাবলিক হেলথের জন্য দায়ী থাকে। মানেটা হলো যে কোনো কিছু হেলথের ব্যাপারে আসলে পুরো পৃথিবীর দিকে তারাই সবসময় এটা সলিউশন বের করে। যে কোনো ভাইরাস বা যে কোনো হেলথ ইস্যুস সবসময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা দেখতে পারি গোটা পৃথিবীতে লকডাউন চলছে। লকডাউনটা কেন চলছে? লকডাউনটা কিন্তু এত ইজি না। যদি লকডাউন এমনি এমনি মানুষে করে তাহলে সেই কারণে কত ইকোনমি ডাউন হতে পারে সেটা কোনো আমাদের ধারণা নেই। তবুও লকডাউন হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা খুব ইম্পর্টেন্ট, একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। তো তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘন্টায় ঘন্টায় কনফারেন্সে সবাইকে সতর্কতা করে দিচ্ছে যে বাড়ির বাইরে বেরোতে না, ভাইরাসটা আরও ডেঞ্জারাস হচ্ছে। আমি জানি না আমাদের মিডিয়াটা এটা কত দেখাচ্ছে, বাট এইটা আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাইটে গেলেই পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। একদম সামনে লাল করে দেওয়া আছে এমার্জেন্সি। আমাদের মিডিয়া এই রং ইনফরমেশনটা দিয়েছিল। ইন্ডিয়ান মিডিয়া এটা বলেছে যে ভয়ের কোনো কারণ নেই, প্যানিক হয়েও না, সবাই বাড়িতে থাকো। তুমি যদি ভয় না পাও তাহলে সবাই বাড়িতে কেন থাকবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন ডিক্লেয়ার করে দিয়েছে যে কান্ট্রিজ প্যান্ডেমিক স্টেজে আছে, এমার্জেন্সি স্টেজে আছে, সবাই লকডাউন করো, তখন আমাদের মিডিয়ারা এই জিনিসটা বলে যাচ্ছে যে প্লিজ ভয়ের কোনো ব্যাপার নেই, প্যানিক করো না, প্যানিক করতে হবে, এই সময় প্যানিক করতে হবেই। যদি প্যানিক না করে কেউ তাহলে ভয় পাবে না, যদি ভয় না পায় তাহলে সবাই বাড়ি থেকে বেরোবে। এটাই হচ্ছে মেন কারণ, আর কোনো কারণ নেই। আমাদের ভারতবর্ষ যেখানে দ্য হোম অফ 130 crore প্লাস পিপল, যেইখানে এত লিটারেসি কম আমাদের ভারতবর্ষে, তো এইটা কিভাবে মোকাবিলা করবে এই ভাইরাসটার সাথে? যেখানে ঘন্টায় ঘন্টায় মানুষ বাইরে বাসন থালা নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেখানে ঘন্টা ঘন্টা মানুষ গ্যাদারিং করছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, এখনও তারা মানেটা বুঝতে পারছে না। কারণটা হলো তাদের ঠিকঠাক এডুকেটেড করা হয়নি, তাদের মধ্যে এই ভয়টা ঢোকায়নি কোনো মিডিয়া বা কোনো কেউ। তো প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওটা যারা দেখেছো তারা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে কোথায় প্রবলেম, ভয়টা কোথায় লাগা উচিত আমাদের, আমরা কি জানতাম না। আর যারা যারা জানে না তাদেরকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে তাদের প্রবলেমটা কোথায়, এই ভাইরাসটা কতটা ভয়ঙ্কর হতে পারে বা এই ভাইরাসটা কতটা ভয়ানক হতে পারে। তো প্লিজ তোমরা এটা সবার সাথে শেয়ার করো। যারা প্রায় এই ভাইরাসটার ব্যাপারে জানে না তবুও তারা বাইরে বেরোতে চায়, তাদেরকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, প্লিজ সবাই বাড়িতে থেকো, স্টে সেফ ইন হোম। এই কটা দিন আমাদের বাড়িতে থাকতেই হবে, তারপর দেখবে আবার নতুন পৃথিবী, যেমন আমরা ছিলাম তেমন আবার দেখতে পারবো। প্লিজ এডুকেট এভরিওয়ান।